বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, জানো তো। এখন ওয়েদারটা একটু মানে মেঘছাই, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমে গেছে। আর এই আমি এখানটা দাঁড়িয়ে আছি। বাপি এসেছিলো, জানো তো, কিন্তু বাপিকে তো আর তোমাদের ঘরে দেখাতে পারলাম না, কেন আমি ভিডিও করি। বাপি কিন্তু এটা একদম পছন্দ করে না, জানো তো। বাপি মা দুজনেই পছন্দ করে না। আমায় কিন্তু একবার খুব বকেছিল। আমি বলেছিলাম ঠিক আছে, আমি আর ভিডিও করবো না। কিন্তু আমি যে ভিডিও করছি সেটা তো ওরা জানে না, আর জানলে কিন্তু খুব বকবো। ওই জন্য আমি কিছু বলিনি। বাপিতে চলে গেল, আর বাপিকে নিয়ে এসেছে। তোমাদের ঘরে চলো দেখাই একবার, চলো দেখতে থাকো। চলো দেখাই তাহলে তোমাদের ঘরে। দেখো কাঁঠাল হচ্ছে, কেটে খানিকটা দিয়ে গেছে, আর জামাইবুকে হাফটা কেটে দিয়ে এসেছে। আর এখানে মা বাদাম ভেজেছিল, বাদাম দিয়েছে। আর এখানে দেখো কতগুলো পেয়ারা, এ থেকে দুটো পেয়ারা খাওয়া হয়ে গেছে। আমি একটা খেয়েছি আর সোনা একটা খেয়েছি, দেখতে পাচ্ছ। এগুলো দিয়ে গেছে বাপি। আমাদের বাড়িতে কিন্তু বাপির আসার কথা ছিল না, আমারই যাওয়ার কথা ছিল সিঙ্গুরেতে। কিন্তু যাওয়া বলে ঠিকও করেছিলাম, কেন মশারিটা তো চেঞ্জ করার ছিল, আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটাও চেঞ্জ করার ছিল। কালকে যেহেতু বৃষ্টির জন্য তো যেতে পারলাম না, নাহলে ভেবেছিলাম রবিবারে যাব। কালকে তো সারাটা দিন বৃষ্টি হলো, যেতেই পারলাম না। আর যাবো বলে সব বারও করলাম, রেডি করলাম, কিন্তু কোমরটা এত যন্ত্রণা হচ্ছিলো। বাপিকে বললাম যে আমি আর যেতে পারবো না, তো তুমি তাহলে নিয়ে বাড়ি চলে যাও। কারণ বাপি সিঙ্গুরে এসেছিলো জামাইবুকে কাঁঠাল দিতে, জামাইবু ট্রেন থেকে নামবে বলে। আর বাপি বললো তাহলে আমি স্টেশনেতে দিয়ে আসবো। আর আমাকে সিঙ্গুরে যেতে বলেছিলো, কিন্তু আমি তো যেতে পারলাম না, কোমরে লাগছে বলে। বাপি ওই জন্য নিজেই এসেছিলো। ওই 10-15 মিনিটের মতো এলো, এসে আবার সঙ্গে সঙ্গে চলে গেল। একটু চা করে দিলাম, খেয়ে দিয়ে চলে গেছে। ওই জন্য বাপিকে আর তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজে 6টা মতো বিকাল। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। সোমবার সকাল থেকে যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা এডিট করার সময় দেখছি অনেকটা লং হয়ে যাচ্ছে। আর এই ভিডিওগুলোও তো বাদ দিয়ে দেওয়া যায় না, তাই না বলো? ভিডিওগুলো কষ্ট করে করেছি, তো ওই জন্য ভাবলাম এটা সেকেন্ড পার্ট করি। আমি কিন্তু মুদিখানার জিনিসগুলো জায়গা মতো ঢেলে রাখছি। তোমার দাদাভাই এনেছে কিন্তু বেশ কয়েকদিন আগে। আমার এগুলো গুছিয়ে রাখা হয়নি, ওই থেকেই নিয়ে নিয়ে কিন্তু আমি রান্না করছিলাম, জানো তো। আর যে ঢালবো সেই টাইমটুকু হচ্ছিল না। এখন ভাবলাম যে এখন একটু সময় আছে, এখন তাহলে জায়গা মতো ঢেলে রেখে দিই। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, ভিডিও করাটা কি দোষের? আমি তো খারাপ কিছু করছি না, আমি তো সম্মানের সাথেই একটা কাজ করছি, তাই না বলো? সবার যে তাতে কেন এত অসুবিধা, আমি তো কিছু বুঝে উঠতে পারি না। মা বাপি এটা তো একদমই মেনে নিচ্ছে না। মানে একবার ভিডিও দেখেছিল ফোনেতে, তাতে আমাকে কিন্তু খুব বকাঝকা করেছিল, বলেছিল বল আর কোনো দিন করবি না। আমি তো বলেছিলাম ঠিক আছে আর করব না। কিন্তু এটা আমি এমন একটা ভালোবেসে ফেলেছি জিনিসটাকে, মানে যেন না করে আমি থাকতে পারছি না, বুঝেছো তো। এবার আমি তো ভিডিও করছি, এটা এখনও কিন্তু ওরা জানতে পারেনি, ভেবেছে আমি আর করছি না। কিন্তু জানতে পারলে কিন্তু আবার বকাঝকা দেবে। কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু কিছু বলে না, জানো তো। তোমাদের দাদাভাই বলে তুমি যদি সংসার সামলে যদি তুমি করতে পারো তুমি করো, অসুবিধা কিচ্ছু নেই। আর আমি খারাপ কিছুও দেখছি না যে তুমি খারাপ কিছু করছো। তুমি তো সম্মানের সাথেই করছো, করে যাও, তুমি দেখো তুমি কত দূর যেতে পারো। সবাই কিন্তু ইউটিউবে এসেছে একটা আশা নেই, তাই না? আমিও সেই আশাটা নিয়েই কিন্তু এসেছিলাম। দেখা যাক আমার আশাটা পূর্ণ হয় কি না। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি কিছু করে মা বাপিকে দেখাতে চাই যে আমি কিছু করেছি, কিন্তু সেটা সম্ভব শুধু তোমাদের জন্যই। তোমাদের ভালোবাসা আর একটু সাপোর্ট পেলেই সেটা কিন্তু সম্ভব হবে, না হলে কিন্তু কোনো দিনই সেটা পূর্ণ হবে না। তোমাদের দাদাভাই যদি আমার পাশে থাকে, তাহলে আমার কে কি বললো না বললো আমার কিন্তু তাতে কোনো যায় আসে না। আমার মা বাপি মানলো কি না মানলো আমার যায় আসে না। তোমাদের দাদাভাই ঠিক থাকলেই আমি ভিডিও তৈরি করতে পারবো, আশা করছি।
তোমাদের দাদা ভাই আমার ছেলে কিন্তু অনেক আমাকে সাপোর্ট করে, বলে করছো করে যাও, দেখো কি হয় শেষ পর্যন্ত, এরকম বলে জানো তো। আর এখন যেহেতু আমার একটু শরীরটা খারাপ, তোমাদের দাদাভাই বলছে এখন কিছুদিন অফ দাও, কিন্তু অফ দিলে কি হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, ওই দেখো প্রদীপ জ্বলছে, তো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন করে দেবো সোনাকে ম্যাগি। এই যে ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগি করে দেবো। আমিও ভাবছি দুটো ম্যাগি খেয়ে নেবো। চলো ম্যাগিটা করে দিই, রোজ কিন্তু মুড়ি খায়, একদিন একটু অন্য কিছুই করে দিই। চলো, এই যে এতগুলো নিয়ে নিয়েছি, চলো এবার করবো। চলে এসছি রান্নাঘরে, চলো ম্যাগিটা তৈরি করি। সোনা বাবা, তোমার কটা করে দেবো বাবা ম্যাগি? দুটো করে দেবো? দুটোতে পেট ভরে যাবে তোমার? হ্যাঁ, তাহলে ম্যাগিটা আরো বেশি হবে, দেখতে থাকো। টেন টেন, আমার তো ম্যাগি রেডি, চলো এবার আমরা খাবো। আমার ম্যাগিটা তো তৈরি করে ঘরে নিয়ে যাচ্ছি, আর সোনারটা তো আমি আগেই দিয়ে এসেছি পাখার তলাতে, ওটা জুড়িয়ে যাবে বলে। আর আজকে হচ্ছে সন্ধ্যের নাস্তা হচ্ছে, আজকে আমাদের ম্যাগি, রোজ দিন তো আমরা খাই মুড়ি, আজকে ভাবলাম একটু ম্যাগি খাই। এই যে সোনা কিন্তু ম্যাগি খেতে শুরু করে দিয়েছে, এই দেখো ওটা আগেই জুড়িয়ে গেছে, আগে করে দিয়েছি বলে। দেখছো, ভালো করে খাও, গায়ে পড়বে, গায়ে পড়ে যাবে। চলো আমিও এবার খেয়ে নিই আমারটা, একটু জুড়োক, অনেকটা গরম আছে। ওরটা হালকা মশলা দিয়ে করে দিয়েছি, দেখছো ওর ঝাল লাগবে বলে, আর আমারটা একটু বেশি মশলা দিয়েছি। চলো খেয়ে নিই। দুজনেই তো খাওয়া দাওয়া করে চলে এসেছি সোনাকে নিয়ে পড়তে বসাতে, যেহেতু সোনার কালকে জিকের মান্থলি টেস্ট আছে, আর ওই জন্য ওকে একটু জিকে বইটাই পড়াচ্ছি, আর তারপর অন্য বইগুলো পড়িয়ে কিন্তু লেখাবো। আর তারপর তো পড়ানো হয়ে যেতে তোমার দাদাভাই চলে এসছে, বললো আমার খিদে পাচ্ছে, আর ওই জন্য আমি কিন্তু রুটিটা করতে চলে এসেছি। আর বাপি সেই কাঁঠাল দিয়েছিল, কাঁঠালটা ভেঙে তোমার দাদাভাই বললো তাহলে দুটো মুড়ি দাও, কাঁঠাল দিয়ে আমি খাবো। ও তখন খাচ্ছে, আর আমি কিন্তু এদিকে রুটিটা করে নিচ্ছি। আজকে আবারও বলছি, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থাকতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো, আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুটিটাও করে নিচ্ছি। আমার তো 6টা রুটি হয়, আর আমি কিন্তু 3টে করেই করি জানো তো। আমি একবারে অনেকগুলো দিয়ে ঠিকঠাক করতে পারি না, আর রুটি ফুলতে চায় না, ওই জন্য আমি অল্প অল্প করে দিয়েই করি, আর বেশ ভালো ফোলে। আর রুটি না ফুললে দেখবে খুব একটা নরম হয় না, কিন্তু রুটি ফুললে ভালো বেশ নরম হয়, ওই জন্য আমি অল্প অল্প করে দিয়েই কিন্তু শিখে নিই। আমার কিন্তু রুটিটা হয়েই গেছে, এখন তো ঘড়িতে বাজে প্রায় 9:45টার মতো। তারপরেই দেখো আমি কিন্তু হাতে একটু সরষের তেল মেখে নিয়েছি, মেখে নিয়ে কাঁঠালটা ভেঙে নিচ্ছি। এর আগের বারে তোমাদের দাদাভাইকে যখন ভেঙে দিলাম না, হাতে তেল মাখা হয়নি, এত হাতে আঠা লেগে গেছিলো, আমি না ছাড়াতে পারিনি তেল দিয়ে, ওই জন্য এখন আমি হাতে আগে কিন্তু তেলটা মেখে নিয়েছি, তারপর মানে কাঁঠালগুলো ছাড়িয়েছি। খুব একটা ভালো করে ছাড়াতে পারছিলাম না, ওই যা হোক করে ছাড়িয়েছি, আর সবগুলোই কিন্তু আমি ভেঙে নেব একেবারে। বন্ধুরা আমার কিন্তু রুটিও হয়ে গেছে, এই দেখো হচ্ছে কাঁঠাল ভাঙাও হয়ে গেছে, আর আজকে হচ্ছে রুটি দিয়ে কাঁঠাল খাওয়া হবে। তোমার দাদাভাইগুলো আর কিছু করতে হবে না, আর রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নেবো। আর আমার সোনা তো কাঁঠাল খায় না, তার জন্য এই যে 2 পিস মিষ্টি আছে, সেদিন আমার বান্ধবী এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো 2 পিস আছে, ও ওই দিয়েই খেয়ে নেবে। আমিও কিন্তু কাঁঠাল দিয়ে রুটি খেতে পারি না,
দিন দিন জোর করে একটা খাবো, আর কি করবো, আজকে তো আর কিছু করিনি, শরীরটাও ভালো না, এগুলো তো আমার দাদা ভাই বললো যে আর কিছু করতে হবে না, এগিয়েই খেয়ে নেবো। চলো তাহলে আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, দাদা ভাই তো চলে এসছে কাছ থেকে, আমরা এবার খেয়ে নেবো। আর এত তো কাঁঠাল খেতে পারবো না, ওই জন্যই টিফিনটাই রাখলাম, যে কটা খাওয়া হবে হবে, আর বাদবাকি তারপরে ফ্রিজে ভরে দেবো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। গুড নাইট, বাই।